আল্লাহ কার রিজিক কোনে লেহা থিছে এটা কি কেউ আগে থেকে কবার পারে কোন? যেমন আমি কোনকার মানুষ কোনে যা পুইছলাম আজকে হলো সেই ভিডিও নিয়েই আসি আপনাদের মধ্যে। মেলা দিন পর হঠাৎ করে ভাবলাম যে আল্লাহ নদীর মুড়ি যাই মানে আমগর যমুনা নদীর মুড়ি। এরকম আমরা সিরাজগঞ্জবাসীরা ক্লোজারই কই আবার হাট পয়েন্টও কই। আজকে আপনার করে সেই জায়গাটাই দেখামু। আর যেহেতু সিরাজগঞ্জে যাইতেছি তাই ভাবলাম যে আমগর দেশের ভাষা দিয়ে কথা কই। তো আগের ভিডিওতে আপনারা মেলা ভালোবাসা দিছেন না পারে আজকে সেই ভাষাতে ভিডিও বানাইলাম। এই প্রথমবার আমি হুন্ডা ধরে আমগর দেশের বাড়িতে যাইতেছি মানে এটা কি আশ্চর্য কথা আমার কাছে। আমরা লোকা ভাই বোনরা যাইতেছি মানে আমার শ্বশুর বাড়ির ভাই বোন এই কয়জনই যাইতেছি। তো যাওয়ার পথে যে এলেঙ্গার মধ্যে আল্লাহ এই দুধ চাটো খেলাম এই দুধ চাটো বলে খুব স্বাদ। এই জায়গাটা কেরো কেরো চিনবার পারছেন কমেন্টও কনসিন। আচ্ছা আমি এতি কয়া দিতেছি এটা লোকা আমগর যমুনা নদীর যে এই পার মানে লোকা টোল প্লাজা এটা তো লোকা টিকিট কেটে ওপারে যাওয়া লাগবো। জন্মের পর থেকে মেলা আবার এই সেতু পার হইছি কিন্তু এই প্রথম হুন্ডা ধরে পার হইতেছি মানে এই বিষয়টা আমার কাছে খুবই ভালো ঠেকতেছিল। হুন্ডাত করে গেলি পারে করলে 50 টাকা দেওয়া নাকি হিনে মানে লোকা বাসে গেলে এক নমুনার আবার হুন্ডাত গেলে এক নমুনার প্রাইভেট কার গেলে এক নমুনার আপনার উনে বিল সব দেওয়া আছে দেখে নিয়েন এবি হুন্ডাত করে প্রথম আবার দেখেন ডাইনমুরা দিয়া কি যাইতেছে এটা ট্রেন যাইতেছে মানে সোনাই সোহাগা কি যে ভাল ঠেকতেছিল আপনাদের কয়া বুঝাবার পারতেছি না। আর সেতুর উপর দেয়া করলে ট্রেন মেলা আস্তে আস্তে যায় এটা কি জানেন মেলা আস্তে আস্তে মানুষ এর থেকে জোরে হাঁটে বুঝছেন। ট্রেন দেহে আস্তে আস্তে কখন যে আমার মাথার টান এই হেলমেটটা পরে গেছে টেরই পাই নাই বুঝছেন। আসো আসতেছিল দুঃখ নাকতেছিল না জানি হেলমেটটা কিছু হইলো নাহি তা দেখলাম যে না কিছু হয় নাই আবার হিনে করলে লেখা আছে যে ব্রিজের মধ্যে থামা নিষেধ কিন্তু কি হল মুখন পরে গেছে তো উঠানি নাকবো। তো যাই হোক যমুনা নদীতে আস্তে আস্তে করলে সন্ধ্যায় হয়ে গেছে মানে আপনাদের কোনো ভিউ দেখাতে পারতেছি না। এই যে ডাইনমুরার এই ব্যাগ খানি করলে যমুনা নদী আমরা গুলো আইসা গেছি বুঝছেন। এই যে ইমারা এলাকার নদী কিন্তু কিছু দেখা যাইতেছে না একবারে অন্ধকার। তো শীতের দিন মেলা পানি এ পর্যন্ত পানি আসে আজকে পানি দেখতেছে একেবারে নাই। আমরা এখন যে জায়গাটাত খেরাওছি ডোলোকা হাট পয়েন্ট কয় মানে ইহিনে যদি আপনি খারাওয়ান তাহলে আপনার পিছনে খালি মাটি আর 3 মুড়া দিয়ে খালি পানি থাকে। আমি সিরাজগঞ্জেরই কিন্তু ইহিনে আমার খুব একটা আশা হয় নাই মানে 2-3 বার আশা হয়েছে এই জিনিসটা আমি আগে দেখি নাই তো এই প্রথমবার দেখলাম যে না ফাইন দেখা যাইতেছে। ও হলো সীমান্ত আমার দেবর হয় আমার মেলা ভিডিও তো দেখছেন ওই বাসি নিয়ে খেলতেছিল আর আমরা ওর হাতে মস্কারি হইতেছিলাম যে না জানি কত মানুষ এডো মুহে দিয়া ফু দিছে তুমি আবার এডো মুহে দিতে চাও এই নিয়ে আশা করতেছিলাম। এগুলা দেখতে পাইতেছে এগুলা কেন এখানে রাখা হয়েছে বলো তো? আমি আসলে বলতে পারবো না তুমি সিরাজগঞ্জে তুমি বলতে পারবা তোমার ভিডিও করে এটা হচ্ছে এইগুলা গাছের গুড়ি মনে হয় সমুদ্র সরি নদীর পানিতে ভাইসা আসছে সেটা স্মৃতিস্বরূপ সাজায় রাখছে। এটুকুলো আমি এবি আল্লাহ কইলাম তারপর আমরা আল্লাহ সামনে আগে আসলাম ইহিনে আবার একটা বার্গার পাওয়া যায় ইহিনে আমার বাসুর আর যাও এর আগে আসছিল ইনকার বার্গার নাকি খুব টেস্ট না পারে ইহিনে আল্লাহ বসলাম আসি যখন কিছু তো খাওয়া লাগবো বাট এই বার্গারটা খুবই মজা কিন্তু একটা জিনিস ভালো ঠেকলো না এর মধ্যে যে চিকেনটা দিছে না মুরগি এটা আল্লাহ কম হয়ে গেছে আর আল্লাহ বেশি হলে ভালো ঠেকলে নিয়ে যে এটার নাম আমার ঠিক মনে আসতেছে না এটার নাম কি লেহাও বোঝা যাইতেছে না। যাই হোক আমরা আর হুনে দেরি হরি না যেহেতু নদীও দেখা যাইতেছে না আর দেরি হরে কি হরমু না বেরা আবার রওনা দিলাম এই যে যমুনা ব্রিজের উপরে উঠছি কিন্তু হঠাৎ করে আল্লাহ সমস্যা হয়ে গেল যখনই এলেঙ্গা পার হইলাম তখনই দেখলাম যে হুন্ডার বাতিটা আল্লাহ কম কম দেখা যাইতেছে মানে যে হুন্ডা চালায় হ্যাঁ আল্লাহ কম কম দেখতেছিল না পেরে হঠাৎ করে ডিসিশন নিলাম যে আমার ফুপু শাশুড়ির বাসা আছে টাঙ্গাইলে তাই আমার ছোট ছোট ননদ দেবরের নিগে আবি যাবি কি না হ্যাঁ রে গেলাম এলাকা করটিয়া ফুপুর বাসায় ইহিনে কোন রকম রাত্র থেকে বেনা বেনা আবার ইহিন থেকে রওনা দিয়ে দিমু। এই বাসাতে আমি মেলাবার আছি কিন্তু এবারে এবারে বুঝা গেছি ও বুঝলা গেছে তারপরে মেলা কষ্টে হিনে আসলাম তারপর ওরা আবার হুন্ডা থুইবার গেছিল আরেকবারই হুন্ডা থুইয়া যে ওরা আসলো আমি আবার আমার দেবর হাতে আল্লাহ আর কি হইলাম আমি কলে আমার ফুপু শাশুড়ি কে আল্লাহ আগের থেকে জানাই আসি নাই রাস্তা যখন ভুলে গেছি তখন আল্লাহ খালি ফোন দেয়া হোস করছিলাম যে ফুপু আপনার বাড়ির জানি কুমুরা হে যে হ্যাঁ টের পায়া দেখেন কত কিছুর আয়োজন হচ্ছে মানে এক দণ্ডের মধ্যে কতটা রেন্দে হেলাইছে হেরা করলে খাইয়া দেয়া হইয়া পড়ছে আমগর আসার কথা হই না আবার এই যে দেখেন কতটা বানা হেলা মানে ফুপির এই খেম দেহা আমরা মেলা অবাক হছি ব্যাগটি খাবারই মেলা স্বাদ ছিল ফুপিকর করলে বিল্ডিং বাসাও আছে সেই বাসাতে কাম চলতেছে না পারে হেরা এহিনে থাকে আমাগর কছিল যে উড়ে থাকতে কিন্তু আমি কছি যে না ব্যাগ মেলা একসাথে থাকমু সারা রাত গল্প হরমু ইহিনেই থাকি ব্যাগটি মিলা কষ্ট হইরা রাত বাজে এখন 1টা রাত ভরা পেশাল পুচাল পায়রা ঘুম পায়রা ভেনা আমরা উঠলাম উঠে হেরাই সকালে নাস্তা হইরা হুন্ডারও নিয়ে আমরা বেড়া পড়লাম তাই প্রথমে কইলাম যে রিজিক কার কখন কনে লেহা থাকে কেউ কই বেহারে না এই ফুপুর বাসায় যে খামু এটা কি আগে থেকে জানতাম আল্লাহ হিনে খাবার রাখছিল না পেরে হিনে তো খেলাম ভিডিওটা ভালো ঠেকলি আল্লাহ একটু ফলো দিয়ে দিয়েন সবাই ভালো থাকেন আজকে তাহলে গেলাম আল্লাহ হাফেজ।